ওয়েলকাম ফ্রেন্ডস। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এনআইএস ডিএলএড ট্রেনিং ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে ভেরিফিকেশন অফ ডকুমেন্ট অফ দ্য ক্যান্ডিডেট এনআইএস ডিএলএড ট্রেনিং 18 মার্চের এই ট্রেনিং ডিগ্রিধারী ক্যান্ডিডেটদের এই ডিগ্রি ভেরিফিকেশনের জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ 1573 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2025 1113 ডেটেড 10 জুলাই 2025 তারিখের এই বিজ্ঞপ্তি। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে এই বিজ্ঞপ্তি 2022-এর 11,765 জনের পুনরায় নিয়োগের জন্য 2124 জন প্রার্থীর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য পর্ষদ এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মহামান্য কলকাতা হাইকোর্টের 13/6/2025, 17/6/2025, 24/6/2025 SLP 19139 অফ 2024 তারিখের জাজমেন্ট এবং পরবর্তীতে মহামান্য কলকাতা হাইকোর্টের WPA 6695 এর 2025 মহামান্য সুপ্রিম কোর্টে যারা পিটিশনার ছিলেন না তাদের ক্ষেত্রেও ডকুমেন্ট ভেরিফিকেশনের নির্দেশের ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2022-এর রিক্রুটমেন্টের পরিপ্রেক্ষিতে এনআইএস ডিএলএড-এর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য নির্ধারিত সময়সূচি এবং তারিখ আপনাদেরকে জানিয়ে রাখছি যে 22 জুলাই 2025 তারিখ থেকে 31 জুলাই 2025 তারিখের 11:30 থেকে 2:30 পর্যন্ত এই ভেরিফিকেশন হবে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি লাগবে সেটা আপনাদেরকে জানাবো। মূলত 2024 সালে WPA 6695 শম্পা দত্তধর এবং অন্যান্য বনাম পশ্চিমবঙ্গ সরকার এবং অন্যান্য অনুরূপ বিষয় মাননীয় মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের উদ্দেশ্যে যে ডকুমেন্টগুলো লাগবে, যে সমস্ত ফটোকপিগুলো লাগবে, সেইগুলো মধ্যে আপনারা মাধ্যমিক পরীক্ষা অথবা সমতুল্য মানের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট সঙ্গে নিয়ে যাবেন ডেট অফ বার্থের যে কোনো বৈধ ডকুমেন্ট এবং 10/8/2017 তারিখের বা তার আগে টেট পাসের সার্টিফিকেট। আবারও বলি 10/8/2017 তারিখে বা তার আগে টেট পাসের সার্টিফিকেট এবং 10/8/2017 তারিখের সেই টেট পরীক্ষা সংক্রান্ত বৈধ কাগজপত্র, যেমন প্রার্থীদের নিয়োগপত্র, যোগদান কখন করেছেন এবং আপনার স্কুল কর্তৃপক্ষ কর্তৃক সার্টিফিকেট 10/8/2017 তারিখে স্কুলের যে আপনি কর্মরত ছিলেন তার তারিখ উল্লেখ করা আছে কিনা, যদি থাকে সেই ডকুমেন্টস এবং সংশ্লিষ্ট রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ কর্তৃক 10/8/2017 তারিখের স্কুলের ফেভারে এনওসি সহ স্বীকৃত প্রশংসাপত্র এবং প্রার্থীর 2017 পর্যন্ত গত 6 মাসের বেতন ব্যান্ড, বেসিক পে, ডিএ এবং অন্যান্য ভাতা সম্পর্কিত এনওসি সার্টিফিকেট এবং শর্ত যেটা আছে 10 নম্বর অনুচ্ছেদের রাজ্য সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে সমতুল্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর বেতনের চেয়ে কম হওয়া উচিত নয়, এরকমই একটি বেতন সার্টিফিকেট, স্যালারি স্লিপ দিতে হবে। এনওসি সহ স্বীকৃত প্রশংসাপত্র এবং প্রভিডেন্ট ফান্ডের নিয়ম অনুসারে আপনার প্রভিডেন্ট ফান্ডের বিবৃতি দিতে হবে এবং প্রার্থীদের 1/4/2019 আগে এনআইএস থেকে 18 মাসের যে ডিএলএড কোর্স পাস করেছেন তার মার্কশিট, সার্টিফিকেট
এছাড়াও রেজিস্ট্রেশনের কপি, আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার 2022-এর রেজিস্ট্রেশন স্লিপের কপি, আবেদনকারী হওয়ার জন্য আপনার প্রয়োজনীয় নথি যদি থাকে সেটা নিয়ে যাবেন। এছাড়াও আপনার বসবাসের প্রমাণপত্র সঙ্গে নিয়ে যাবেন। আসল ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে যাবেন। এছাড়াও যদি আপনার এসসি এসটি সার্টিফিকেট থাকে সঙ্গে নিয়ে যাবেন। আর সবথেকে আরেকটা তথ্য দিতে হবে, যেনারা নগদে বেতন পেতেন তাদের জুলাই 2017 থেকে গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট, জুলাই 2017 পর্যন্ত গত 6 মাসের তালিকা বেতনের, সেটা স্কুল কর্তৃক অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। এবং স্কুল থেকে সিপিএফ বা ইপিএফ স্টেটমেন্ট যদি থাকে তাহলে নিয়ে যাবেন। এছাড়াও যদি আপনার ইনকাম ট্যাক্স আইটি রিটার্ন যদি থাকে, যদি প্রযোজ্য হয়, এগুলো সঙ্গে নিয়ে যাবেন। ডকুমেন্টস ভেরিফিকেশনের প্রত্যেকটা ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন। প্রতিটা ডকুমেন্ট আপনাদেরকে তথ্যের জন্য বলবো যে 3 কপি করবেন, 2 কপি সঙ্গে নিয়ে যাবেন, 2 কপি করে জমা নেবেন সেলফ অ্যাটেস্টেড, এবং 1 কপি নিজের কাছে রাখবেন। অবশ্যই আপনাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যারা যোগ্য তাদের যে বৈধদের লিস্ট, সেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট দেখবেন, এবং ওয়েবসাইটের অরিজিনাল নোটিফিকেশনটা আপনাদেরকে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি। বন্ধুগণ, অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনাদের মতামত জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের জন্য শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।